নমস্কার, গুড মর্নিং প্রত্যেককে আমি ওয়েলকাম করে নিচ্ছি আজকের এই জুম সেশনে। আজকে আমরা হচ্ছে যে প্রোগ্রামটা করতে চলেছি সেটা হচ্ছে আমাদের সমীর মোদি ইনফিনিটি প্ল্যান সম্বন্ধে আমরা একটু কথা বলবো। এবং আজকে আমাদের মেন ফোকাস হচ্ছে যারা আমরা নিউ জয়নিং আছি বা যারা নতুন সিস্টেমে এসেছি, যারা সদ্য সদ্য কাজ করতে শুরু করেছি, কিন্তু হচ্ছে এখনো পর্যন্ত আমাদের প্ল্যানের কিছু হচ্ছে টেকনিক্যালিটি নিয়ে হচ্ছে ডাউট আছে, সেই জায়গাটাতেই আমরা আজকে মেন ফোকাস করব। মেন্টারশিপ লেগ নিয়ে আমরা আজকে মেনলি কথা বলবো না। মেন কথা বলবো হচ্ছে স্ট্রাকচার এবং কিভাবে কাজটা শুরু করলে কিভাবে ইনকাম পাওয়া যায়, বেসিক ইনকামের জায়গাগুলো, এবং তার সাথে সাথে প্ল্যানে কিছু আমাদের কিছু ভুল ধারণা আছে, যেমন কাকে স্পন্সর করব, কোথায় প্লেসমেন্ট করব, এবং সেই থেকে কে কেমন ভাবে ইনকাম পায়, এই জায়গাগুলো নিয়ে আমরা কিন্তু মেনলি আজকে আলোচনা করব। তো আমি প্রত্যেককে ওয়েলকাম করে নিচ্ছি চঞ্চল সরকার ইউনিটের পক্ষ থেকে, দেবদ্যুতি সরকার। আজকে প্রোগ্রামটা আমি আপনাদের সামনে শুরু করছি। চলুন আমরা হচ্ছে সবাই একসাথে একটু শিখি যে কিভাবে আমরা হচ্ছে বেসিক প্ল্যান দেখাবো, এবং যে আমাদের মনের যে ছোট ছোট যে ডাউট গুলো আছে সেইগুলোকে ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, চলুন। তো আবার প্রত্যেককে আমি ওয়েলকাম করে নিচ্ছি আমাদের সমীর মোদি ইনফিনিটি প্ল্যানে। আমাদের এই প্ল্যানটা হচ্ছে লাস্ট 2 মাস ধরে চলছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রত্যেকেরই ইনকাম বাড়ছে, কিন্তু ইনকাম বাড়ার একটাই শর্ত: আপনাকে মিনিমাম 4টে লেগ ভালোভাবে সলিড ভাবে তৈরি করতে হবে। এইখানে কিন্তু কোনো ফাঁকিবাজি করলে চলবে না। আমরা যদি প্রত্যেকেই যদি সত্যিই চাই যে ইনকাম বাড়াতে, তাহলে কিন্তু আমাদের একটা 4 লেগ স্ট্রং ভাবে বিল্ড করতে হবে। এবং তার সাথে সাথে আমার একটা হচ্ছে স্ট্রং কোর টিম বিল্ড করতে হবে। আমার 4জন এবং তার তলায় 4জন করে হচ্ছে টোটাল টিম 21। আমরা যতক্ষণ তৈরি করতে পারছি, আমরা কিন্তু এখানে একটা ভালো ইনকাম এক্সপেক্ট করতে পারবো না। আপনি যদি হচ্ছে বেসিক লেভেলের লিডার হন, তাহলে আপনি প্রথমে দেখুন আপনার 4টে হ্যান্ড স্ট্রং হয়েছে কিনা। আর যদি আপনি সিনিয়র ডিরেক্টর, এক্সিকিউটিভ ডিরেক্টর, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর, প্ল্যাটিনাম অব্দি আছেন, তাহলে আপনাকে দেখতে হবে 4-এর মাল্টিপ্লিকেশন, মানে তার তলায় 4টে করে লোক, আপনার যে 4জন কোর মেম্বার, তাদের 4টে করে লোক রেডি হয়েছে কিনা। যেটা আমাদের আগের দিন অফিসে বলছিল আমাদের অমিত দা, যে আগে আমাদের 14 লেগের প্ল্যান ছিল, এখন আমাদের 4 লেগের প্ল্যান এসছে। 4 লেগের প্ল্যান আসলেও আমাদের কিন্তু আজকের ডেটে 4-এর তলায় আরো 4টে 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 এই মানুষগুলোকেও কিন্তু আমাদের ফোকাস করতে হবে। তার মানে 16টা টোটাল মানুষকে আমাদের কিন্তু ফোকাস করতে হবে। যারা আমরা হায়ার টাইটেল নিয়ে ভাবছি, এই 16টা মানুষ কি টাইটেল মেলাচ্ছে তার উপরেও কিন্তু আমাদের ইনকামটা ডিপেন্ড করছে। এতদিন পর্যন্ত আমরা যখন হচ্ছে কাজ করতাম, যারা আমরা বহু বছর ধরে কাজ করি, আমাদের মনে একটা ধারণা ছিল যে এলপিবি করলে ইনকাম বাড়ে। কিন্তু সমীর মোদি ইনফিনিটি প্ল্যানের যেটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে টাইটেল। আপনার টাইটেল যেমন ভাবে প্রোগ্রেস করবে, আপনার ইনকাম কিন্তু বাড়বে। তো সেই কারণে কিন্তু অবশ্যই আমাদের কিন্তু টাইটেল বাড়ানোর দিকেও ফোকাস করতে হবে। প্রোগ্রাম শুরু করার আগে আমাদের যে প্রত্যেকটা ইনকাম আছে, তার পয়েন্ট ভ্যালু গুলো কি কি আছে সেগুলো নিয়ে একটু আমি কথা বলে নিই। এখানে আমরা পয়েন্ট ভ্যালু গুলো আলোচনা করেছি। পয়েন্ট ভ্যালু গুলো এখানে কি কি আছে দেখে নিন। আমাদের এখানে পয়েন্ট ভ্যালু কেন আমি বলছি, পয়েন্ট ভ্যালু কিন্তু আমাদের পুলের উপর ডিপেন্ড করে। পুল মানে কি, আমাদের কোম্পানির টোটাল হচ্ছে টার্নওভার কত আছে, এবং ওই টার্নওভারের বেসিসে হচ্ছে কতজন মানুষ সেই পুলটার মধ্যে এসছে, তার উপর ভিত্তি করে কিন্তু আমাদের প্রত্যেকটা হচ্ছে পয়েন্ট ভ্যালু বা শেয়ারের ভ্যালু আসে। তাই এটা কিন্তু কোনো ফিক্স নয়। যদি বিজনেস বাড়ে তাহলে হচ্ছে আমাদের পয়েন্ট ভ্যালু আরো বাড়বে, আর যদি বিজনেস কোনো মাসে কম থাকে তাহলে পয়েন্ট ভ্যালু কিন্তু একটু একটু হচ্ছে এদিক ওদিক হবে। তো আমরা প্রথমেই যে আমাদের পয়েন্ট ভ্যালু গুলো আছে সেগুলো আমি, আমাদের এখানে যারা একটু সিনিয়র লিডারশিপ লেভেলে আছেন, মানে যাদের তলায় অলরেডি টিম আছে,
তাদেরকে রিকোয়েস্ট করব যে অবশ্যই আপনারা খাতা পেনে এই পয়েন্ট ভ্যালুগুলো নোট ডাউন করে নিন। কেন আমি বলছি, তার কারণ আপনার টিম মেম্বাররা কিন্তু অনেক সময় এই কোয়ারি করতে পারে। আজকে কিন্তু মেনলি প্ল্যানের হচ্ছে যেগুলো কোয়ারি পার্ট, সেই জায়গাতেই ফোকাস করে আমরা কথা বলছি। তো পয়েন্ট ভ্যালুগুলো একটু নোট ডাউন করে নিন। আমাদের হচ্ছে পার অফ ফোর, যে পয়েন্ট ভ্যালু পার শেয়ারের পয়েন্ট ভ্যালু মোটামুটি 455, 456, 454 এরকম কাছাকাছির মধ্যে থাকছে। তাহলে এখানে পার শেয়ারে কত ভ্যালু আসছে, 455 আপনি অন অ্যান অ্যাভারেজ বলতে পারেন। ঠিক আছে, তাহলে কেউ যদি পাওয়ার অফ ফোর এর মাইলস্টোন 1 করছে, তাহলে 455 ইন্টু 2 মানে 910 টাকা তার শেয়ার থেকে আসছে। ঠিক আছে, এবার যদি কেউ পাওয়ার অফ ফোর এর মাইলস্টোন 2 মেলায়, ইন জেনারেলি যারা 2 মেলাবে তারা চাইলেই ডিরেক্টর মেলাতে পারে, এবং ডিরেক্টর মেলালে কিন্তু তার ইনকাম এখান থেকে অনেকটাই বেশি হবে। পাওয়ার অফ মানে পাওয়ার অফ ফোর এর তুলনায় অনেক বেশি হবে। তাই আমরা প্রত্যেকেই চেষ্টা করব যে 850টাতে কাউকে না আটকে রেখে তাকে ডিরেক্টর অব্দি জায়গায় নিয়ে যাওয়ার, মানে মিনিমাম 1100 করার। যদি বাই এনি চান্স তার মিস হচ্ছে, তাহলে সেইখানে আমরা কিন্তু তাকে একটু বেশি যাতে ইনকাম দিতে পারি, তাহলে মিনিমাম মাইলস্টোন 2টা আমাদের মেলাতে হবে সেক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে কত টাকা আসতে পারে, 455 ইন্টু 4 মানে 4টে শেয়ার, মানে 1820 টাকা কিন্তু তারা পাচ্ছে মোটামুটি হচ্ছে এই শেয়ার ভ্যালু থেকে। এবার নিজের কেনাকাটার উপর সে ক্যাশব্যাক পাবে এবং গ্যাপ কমিশন তো পাবেই। এটা আমরা প্রত্যেকেই যারা আছি, বহুদিন ধরে কাজ করছি, কিভাবে গ্যাপ কমিশন ক্যালকুলেট করতে আমরা প্রত্যেকেই জানি। যে যেই পার্সেন্টেজে থাকবে, এবং 100 পিভি যদি কেউ কেনাকাটা করছে বা 50 পিভি করছে, তার উপর সেই পার্সেন্টেজটা আমি বিভিতে কনভার্ট করে করব, এবং গ্যাপ কমিশন হচ্ছে আমরা কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটাও আমরা জানি। তো এবার আমরা নেক্সট পয়েন্ট ভ্যালুতে চলে আসি। এরপরেই আসছে হচ্ছে নেক্সট পয়েন্ট ভ্যালু, সেটা হচ্ছে ডিরেক্টর বোনাস। ডিরেক্টর বোনাসের ক্ষেত্রে কারা কারা এলিজেবল, ডিরেক্টর থেকে আপ টু টপ টাইটেল পর্যন্ত প্রত্যেকেই, মানে এই এই মানে এই ফান্ডটা থেকে হচ্ছে টাকা পায়। তো এটার পয়েন্ট ভ্যালু মোটামুটি হচ্ছে 90 পয়সা। এরপরে আসছে হচ্ছে আমাদের ট্রাভেল ফান্ড। ট্রাভেল ফান্ডে হচ্ছে আসছে, এক সেকেন্ড, এর এরপরে আসছে ট্রাভেল ফান্ড। ন্যাশনাল ট্রাভেল ফান্ডের ক্ষেত্রে পয়েন্ট ভ্যালু মোটামুটি হচ্ছে 82 পয়সা, এবং হচ্ছে বাইক বোনাসের ক্ষেত্রে মোটামুটি 80 পয়সা। এগুলো, এটা হলেও অফুরন্ত পাওয়া যাবে না, এখানে ক্যাপিং আছে। আমরা যখন প্ল্যান নিয়ে কথা বলবো সেখানে আমি আলোচনা করব। এই ন্যাশনাল ট্রাভেল বোনাস এবং বাইক বোনাস কিন্তু আপনি যদি 2500-এর বেশি পাবেন না, সেখানে ক্যাপিং হয়ে যায়। তো সেই সেই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে পয়েন্ট ভ্যালু এখানে 82 পয়সা এবং 80 পয়সা আছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ট্রাভেল ফান্ড, সেটা হচ্ছে 62 পয়সা। এটার ক্যাপিংটা অনেকটা বেশি। তো সুতরাং হচ্ছে যারা মিড লেভেল লিডারশিপ আছে, যাতে এটার ফুল মানে এর বেনিফিটটা পেতে পারে, তো সেই কারণে এটার ক্যাপিংটা কিন্তু অনেকটা বেশি রাখা হয়েছে, সেটা নিয়েও আমরা আলোচনা করব। কার ফান্ড এখানে হচ্ছে মোটামুটি ওই 60 থেকে 62 পয়সা, এবং হোম ফান্ড 62 পয়সা। সেই কারণের জন্যই আমাদের দেখা যাচ্ছে যে কোনো একটা ব্যক্তি যদি একটা মেন্টারশিপ প্লে ইডি টাইটেল নিয়ে মেলাচ্ছে, যা ইনকাম হচ্ছে, তার কিন্তু প্ল্যাটিনাম টাইটেলটা শুধু মেলালেও কিন্তু তার চেয়ে বেশি হচ্ছে। তো এখানে সেটা স্ট্রাকচার আমরা এখানে দেখিয়েছি। তো আমরা যতক্ষণ পর্যন্ত যেই পুলগুলো আমাদের অ্যাভেলেবেল আছে সেই পুলগুলো সবটাই নেওয়ার চেষ্টা করবে। কেন বেশি ইনকাম হচ্ছে, যেহেতু সিনিয়র লিডারশিপদের ক্ষেত্রে 40,000-এ ক্যাপিং আছে, ম্যাক্সিমাম লিডারদের ক্ষেত্রেই যারা মোটামুটি 2 লাখ 2.5 লাখ ইনকাম করছে, তারাই কিন্তু মোটামুটি ক্যাপিং এর কাছে পৌঁছে যাচ্ছে। যারা 5-6 লাখের উপর করছে তারা তো ডেফিনেটলি ক্যাপিং এ পৌঁছেই যাচ্ছে। তো সেই কারণেই কিন্তু কার ফান্ড এবং হোম ফান্ডের ক্ষেত্রে পয়েন্ট ভ্যালুটা এত ভালো এসছে। এবং তার সাথে সাথে দেখা যাচ্ছে যে আগে যেটা আর কি পয়েন্ট ভ্যালু ছিল মোটামুটি আম, আমাদের ন্যাশনাল ট্রাভেল ফান্ডের ক্ষেত্রে 18 পয়সা ছিল, কার ফান্ডের ক্ষেত্রে মোটামুটি আহ, এই ধরুন 30 পয়সা বা 28 পয়সা এরকম ছিল। হোম ফান্ডের ক্ষেত্রেও সেটাই, মানে অনেকটা কম ছিল। তো সেই কারণের জন্য কিন্তু আমাদের এখন যারা কার ফান্ড পাচ্ছে, আগে যা পেতো তার ডবল পাচ্ছে।
তো আমাদের কিন্তু এই ফান্ড গুলো প্রত্যেকটা নেওয়ার চেষ্টা করতে হবে, এবং নিলেই আমরা কিন্তু আমাদের চেক গুলো বাড়াতে পারবো। তো এবার আমরা এটা মোটামুটি প্রথমে আলোচনা করে নিলাম, এবং যারা রেড বা ব্লু এর টাইটেলের দিকে ভাবছে, সেখানেও কিন্তু পয়েন্ট ভ্যালু গুলো খুব ভালো রাখা হয়েছে। তো অবশ্যই আপনারা হায়ার টাইটেল মেলালে কিন্তু সেই পয়েন্ট ভ্যালু গুলোর যে বেনিফিট সেগুলো কিন্তু এনজয় করতে পারবেন। তো আমাদের সেই কারণে প্রথমেই কিন্তু 4টে স্ট্রং টিম, এবং সেটা হয়ে গেলে তার তলায় আরো 4টে করে আমাদের ডুপ্লিকেশন করতে হবে, একটা কোর কমিটি ফর্ম করতে হবে। ওই কোর কমিটিতে আপনি যে কোনো টিকিট প্রোগ্রাম ইজিলি তাহলে কিন্তু প্রমোট করতে পারবেন। তো আমাদের সামির মধ্যে ইনফিনিটি প্ল্যানে আমি এগুলো স্কিপ করে যাচ্ছি। তো এখানে আমাদের বেনিফিট গুলো কি কি আছে আমি সেখানে সরাসরি চলে যাচ্ছি। সামির মধ্যে ইনফিনিটি প্ল্যানে টোটাল 72% ডিসবার্সমেন্ট হচ্ছে বিজনেস ভলিউমের উপর, এবং এটা হচ্ছে 4 লেগের প্ল্যান হওয়ার জন্য যারা হয়তো 14টা লেগ কখনো বানানোর কথা ভাবতেই পারতো না, এবং সেই কারণে হয়তো হায়ার টাইটেল অ্যাচিভ করা তার কখনোই সম্ভব ছিল না, আজকের ডেটে আমরা কিন্তু হচ্ছে যদি আপলাইন এবং ডাউনলাইন দুজনেই যদি নিজেদের টাইটেলের উপর কাজ করি, তাহলে একসাথে কিন্তু আমরা সেই জায়গায় পৌঁছাতে পারবো। প্রোভাইডেড, এবার ধরুন আপনার আপলাইন খুবই অ্যাম্বিশাস, সে হয়তো ব্লু, ডাবল ব্লু এরকম হায়ার টাইটেল মেলাতে চাইছে, আর আপনার যদি স্বপ্ন থাকে প্ল্যাটিনাম বা সিনিয়র ডিরেক্টর বা ইডি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার হাত, আপনার আপলাইন ছেড়ে দিতে পারে, কারণ যে হায়ার টাইটেল মেলাবে সেটাই তো কাজে লাগবে এখন। তো প্রত্যেককেই তাই জন্য টার্গেট করতে হবে টাইটেলটা বড় করার, আর যে টাইটেল বড় করবে সেই টিমটাকেই কিন্তু ফোকাস করতে হবে, এটাই কিন্তু প্ল্যানের হচ্ছে ইন্ডিকেশন। তাই আপনি যদি চান আপনার আপলাইনের কোর কমিটির মধ্যে থাকতে, তাহলে সেক্ষেত্রে নিজের 4টে লেগ ভালো করে তৈরি করুন, এটা একটা মেন জায়গা। এবং এর সাথে সাথে আমরা কিন্তু ইনফিনাইট ডেপ পর্যন্ত আর্ন করতে পারবো, এবং আমাদের এই প্ল্যানে কিন্তু আগের থেকে অনেক বেশি বেনিফিট আমরা পেতে পারছি। তো আসুন আমরা দেখে নিই যে আমাদের এখানে কিভাবে বিজনেস প্ল্যানটাকে ভাগ করা হয়েছে। কনজিউমার মানে এখানে প্রেফার্ড কাস্টমারের কথা বলা হচ্ছে, তারপরে অ্যাডভাইজার, লিডারশিপ এবং মেন্টার্স। এখানে আমি একটা জিনিস বলি, আপনি যদি কোনো একজন ব্যক্তিকে প্রেফার্ড কাস্টমার হিসেবে জয়েন করাচ্ছেন, তার মানে সে ধরুন 50 বিভি করেছে, সেইটা হচ্ছে কিন্তু আপনার পাওয়ার অফ 4 মেলাতে কাজে লাগছে না। এইটা কিন্তু একদম মাথায় একদম গেঁথে নিন, যে আপনি যদি পাওয়ার অফ 4 মাইলস্টোন 1 অ্যাচিভ করতে চাইছেন, প্রেফার্ড কাস্টমার দিয়ে কিন্তু সেটা হবে না। এবং আপনার তলায় যদি আপনার কোনো আপলাইন কোনো একটা ব্যক্তিকে প্লেসমেন্ট দিয়ে থাকে, কিন্তু স্পন্সর আপনার আপলাইন, তাহলেও কিন্তু আপনার পাওয়ার অফ 4 মেলাতে সেটা কাজে লাগছে না। প্রেফার্ড কাস্টমার অনুযায়ী কেউ যদি কোনো জিনিস পারচেস করে, তাহলে সেটা কিন্তু অ্যাডভাইজার হিসেবে কনভার্ট করে গেলেও সেটা কিন্তু অ্যাডভাইজারের বিজনেস ভলিউম হিসেবে আসে না। তাই আপনি যদি চাইছেন কোনো ব্যক্তিকে ব্যবসা করাতে, তাহলে সেক্ষেত্রে প্রথমেই তাকে অ্যাডভাইজার হিসেবে আধার কার্ড প্যান কার্ড দিয়ে জয়েন করা। আর যদি ইন কেস কোনো একটা ব্যক্তি আপনার টিমে এরকম আছে যে হয়তো প্রেফার্ড কাস্টমার আছে, তাহলে তার কেওয়াইসি আগে কমপ্লিট করান। কেওয়াইসি কমপ্লিট করানোর পরে আপনি তার আইডিতে কেনাকাটা করান, তাহলে গিয়ে সেটা কিন্তু আপনার পাওয়ার অফ 4-এ কাজে আসবে। এটা একটা ছোট জিনিস, কিন্তু এই ছোট ছোট ভুলের জন্য কিন্তু আমাদের এই মাইলস্টোন 1 মিস হয়ে যেতে পারে। এবং এই দুটো এক্সাম্পলই আমাদের টিমে কিন্তু হয়েছে। তো তাই জন্য আমি এই দুটো জায়গায় একটুখানি এখানটায় হাইলাইট করে দিলাম। তো এবার আমরা চলে যাচ্ছি যে আমাদের এখানে কি কি ইনকাম এরিয়া আছে। আমাদের এখানে টোটাল 12টা ইনকাম এরিয়া আছে, ঠিক আছে। এবং 12টা ইনকাম এরিয়া কি কি আছে: সেভিংস অন কনজাম্পশন, কেনাকাটার উপর আপ টু 33% আমরা বেনিফিট পাচ্ছি। প্রোগ্রেশন বোনাস পাচ্ছি 6%। পাওয়ার অফ 4 পাচ্ছি 5%, ডিরেক্টর বোনাস 17%, ভেহিকল ফান্ড 3%, ন্যাশনাল ট্রাভেল বোনাস 4%, মেন্টারশিপ বোনাস 15%, ওয়ার্ল্ড ট্যুর ফান্ড 6%, লাক্সারি কার ফান্ড 5%, ড্রিম হোম বোনাস 4%,
রেড পুল হচ্ছে 4% এবং ব্লু পুল হচ্ছে আমাদের 3%। টোটাল এইভাবে 72% ডিসবার্সমেন্ট করা হচ্ছে। ঠিক আছে, তো এবার প্রথমে দেখি সেভিংস অ্যান্ড কনজাম্পশন, মানে হচ্ছে আপ টু 33% আমরা হচ্ছে আমাদের কেনাকাটার উপর বেনিফিট। আমরা যদি সাধারণভাবে ধরে নিই যে আমাদের 25% যদি কেনাকাটার উপর বেনিফিট হয়, তাহলে 25% কেনাকাটা, লয়ালটিতে আমরা হচ্ছে বছরে হচ্ছে 25%, 25 25 50, মিনিমাম যদি আমরা হচ্ছে 50 পিভির কেনাকাটা করছি, তাহলে আমরা 3% লেভেলে থাকছি। তাহলে ক্যাশব্যাক আমার 3% আসছে। তাহলে 25 25 50 প্লাস হচ্ছে 3, 53। এবং আমাদের রিপারচেস বলে বেনিফিট আছে, ওই রিপারচেস বেনিফিটের আন্ডারে আমরা আরো 12%। টোটাল আমরা কিন্তু একজন কনজিউমার যে শুধুমাত্র কেনাকাটা করছে, তাকেও কিন্তু আমরা দিতে পারছি আপ টু 65% বছরের কেনাকাটাতে বেনিফিট, যেটা আমরা মার্কেটে পাই না। তো আমরা যখনই কোনো নতুন কাস্টমারের কাছে যাব, এই জায়গাটা কিন্তু অবশ্যই হাইলাইট করব। এবং যে কোনো আপনি ধরুন 10টা প্রোডাক্ট নিয়ে ব্যাগে করে প্রোগ্রাম করতে গেছেন, তাহলে ধরে নিন আপনার কাছে ধরুন একটা ব্যাগে টি ট্রি অয়েল আছে। ধরুন টি ট্রি অয়েলের এমআরপি লেখা আছে হচ্ছে কোন একটা অ্যামাউন্ট, 350 টাকা ধরুন লেখা আছে, বা 400 টাকা লেখা আছে। তাহলে 400 × 65% হচ্ছে সেই প্রোডাক্টটার দাম কমে যাচ্ছে, এবং তাতে তার এফেক্টিভ কস্টিং কত পড়ছে, সেই জায়গাটা কিন্তু আমাদের অবশ্যই হাইলাইট করতে হবে যখন আমরা কোনো প্রোডাক্টেরই ডেমো করে দেখাচ্ছি। আশা করি আমি এটা বোঝাতে পেরেছি। নেক্সট আসছে প্রোগ্রেশন বোনাস। প্রোগ্রেশন বোনাস অনেকের ধারণা আছে কে পায় কে পায় না। প্রোগ্রেশন বোনাস কিন্তু অল অ্যাডভাইজার আপ টু 6% লেভেল আমরা পাচ্ছি। তার মানে আমরা যদি ডিরেক্টর হয়ে যাই, তাহলে কি আমরা প্রোগ্রেশন বোনাস পাবো না? না, এটা হচ্ছে টপ টাইটেল পর্যন্ত প্রত্যেকেই প্রোগ্রেশন বোনাস পায়। ধরুন আপনার যদি হচ্ছে আপনি টপ টাইটেলে পৌঁছে গেছেন, কিন্তু আজকের ডেটে আমরা প্রত্যেকেই জানি যারা বড় টাইটেলে আছেন তাদের 6টা 7টা 10টা লেখ তো আছেই। তো সবকটা লেখ তো কোয়ালিফাই হচ্ছে না। তার মানে ধরুন আপনার 5টা লেখ কোয়ালিফাই হচ্ছে, তাহলে 5টা লেখ কোয়ালিফাই মানে ডিরেক্টর হচ্ছে, তার মানে তারাও 6%-এ আছে। তাছাড়া বাদ দিয়ে যে লেখগুলো আছে, মানে যেই লেখগুলো আপনার কোয়ালিফাই করছে না, সেই লেখগুলোর উপর কিন্তু আপনি অবশ্যই প্রোগ্রেশন বোনাস মানে গ্যাপ কমিশনটা আর্ন করতে পারছেন। কারণ আপনার লেভেল 6% এবং তার লেভেল কিন্তু হয়তো 4% বা 3% বা 2%, যাই হোক না কেন, তো সেই গ্যাপ কমিশন পাচ্ছেন এবং নিজের কেনাকাটার উপর কিন্তু আপনি 6% ছাড় পাচ্ছেন। তো এইটা কিন্তু আমরা সবাই পেয়ে থাকি। ঠিক আছে, ধরুন এটা আমি একটু পরে বলবো প্লেসমেন্টের ব্যাপারটা। চলুন এবার আমরা দেখে নিই যে প্রোগ্রেশন বোনাস কিভাবে কিভাবে হয়। প্রথমে আপনি 15 পিভি থেকে আপ টু 49 পিভির মধ্যে যদি কেনাকাটা করেন, তাহলে সেক্ষেত্রে 2%। এবং নেক্সট হচ্ছে 3%, তারপর 4%, তারপর 5%, তারপর 6%। এইভাবে কিন্তু আমাদের পরপর পরপর করে টাইটেল প্রোগ্রেস করতে থাকে। অ্যাডভাইজারকে মিনিমাম 15 পিভির পারচেস করতেই হবে নিজের মানে আইডিটাকে অ্যাক্টিভ রাখার জন্য। তো এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আর যদি আমরা ডিরেক্টর অ্যান্ড অ্যাবভ হই, তাহলে সেক্ষেত্রে আমাদের 50 পিভি করতেই হবে। যদি আমরা হচ্ছে বিলো ডিরেক্টর হই কিন্তু পাওয়ার অফ 4 মেলাচ্ছি, তাহলেও কিন্তু আমাদের মিনিমাম 50 পিভির কেনাকাটা করতে হবে। কিন্তু আমরা বলি যে আমরা যদি 100% ইউজার হই, তাহলে আমাদের 100 পিভির কেনাকাটা করা দরকার। তো সেই কারণে কিন্তু আমাদের 100 পিভি এমনিতেই প্রত্যেকের হয়ে যায়। এবার যদি বাই চান্স যদি কারো 100 পিভি হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে সে কিন্তু কিছু প্রোডাক্ট শেয়ারও করতে পারে। তো এবার আমরা চলে যাচ্ছি যে কিভাবে আমাদের এটা ক্যালকুলেশন হয়। তো আসুন আমরা দেখে নিই একটা ক্যালকুলেশন। স্ক্রিন আশা করি দেখা যাচ্ছে। এখানে দেখুন আমরা দেখাচ্ছি প্রোগ্রেশনের যে ক্যালকুলেশনটা কিভাবে হচ্ছে। এখানে পাওয়ার অফ 4 এর ক্ষেত্রে আপনি 50 পিভি করেছেন এবং আপনার টিমে 4টে মানুষ হচ্ছে 50 পিভি করেছে। তাহলে আপনি আছেন 4% লেভেলে, এবং যেহেতু এই 4টে ব্যক্তি 50 পিভি করে করেছে, তারা আছে 3% লেভেলে। তাহলে আপনি আপনার নিজের কেনাকাটার উপর হচ্ছে পেয়েছেন 1350 পিভি। 50 × 27 × 4% মানে 54 টাকা। আর আপনার 200 পিভি এসছে গ্রুপ থেকে, তার উপর গ্যাপ কমিশন আপনি পেয়েছেন আরো 54 টাকা।
এবং দুটো শেয়ার পেয়েছেন 455 × 2, 910 দিয়ে 1018 টাকা পেয়েছেন। কিন্তু যখন আপনি প্ল্যান শেয়ার করবেন এটা 455ই হবে এটা কিন্তু বলবেন না, শেয়ার মানে পয়েন্ট ভ্যালু, এবং এটা কিন্তু ভ্যারি করতে পারে। ঠিক আছে, তো এবার আমরা নেক্সট চলে যাচ্ছি যে পাওয়ার অফ 4 এর মাইলস্টোন 2। মাইলস্টোন 2 এর ক্ষেত্রে কি করতে হবে আমি একটা জিনিস বলে দিই। মাইলস্টোন 1 করতে হলে প্লেসমেন্ট দিয়ে হবে না। আপনার তলায় কেউ যদি প্লেসমেন্ট দিয়ে থাকে সেইটা কিন্তু মাইলস্টোন 1 করার ক্ষেত্রে কোনোভাবেই কাজে লাগবে না। আপনার নিজে স্পন্সর করা 4টে মানুষকে দিয়েই কিন্তু করতে হবে, এবং সেই স্পন্সর আপনার ডাইরেক্টেই হতে হবে। আপনি কাউকে স্পন্সর করে নিচে প্লেস করে দিলে সেটাও কিন্তু কাউন্ট হচ্ছে না। আপনার ডাইরেক্ট হ্যান্ডের 4টে মানুষ আপনার স্পন্সর করা, তা দিয়েই আপনাকে মাইলস্টোন 1 মেলাতে হবে। ঠিক আছে, এবার আমরা নেক্সট যাচ্ছি মাইলস্টোন 2। মাইলস্টোন 2 এর ক্ষেত্রে আপনি 4টে শেয়ার পাচ্ছেন, যেটার হিসাব আমরা আগেই আর কি প্রোগ্রামের শুরুতে আপনাদের দেখিয়েছি। তো এই ক্ষেত্রে আপনার কি কি করণীয় আছে দেখুন। এখানে আপনাকে 4টে মানুষকে দিয়ে 50 বিভি তো করাতেই হবে। এরপরে আপনাকে হচ্ছে এর তলায় 4জন মানুষকে, এর তলায় 4জন, বির তলায় 4জন, সির তলায় 2জন এবং ডির তলায় 2জন, এটা করতে পারেন। প্রত্যেকটা টিম থেকে 3জন 3জন করে করতে পারেন। টোটাল আপনাকে 12জন মানুষকে দিয়ে মাইলস্টোন, সরি, 12জন মানুষকে দিয়ে আপনাকে কিন্তু 50 বিভি পারচেস করাতে হবে, তাহলে গিয়ে আপনার মাইলস্টোন 2 হবে। তাহলে এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, আপনার মাইলস্টোন 2 অ্যাচিভ করার জন্য আপনাকে প্রথমে মাইলস্টোন 1 নিজেকে অ্যাচিভ করতেই হবে, মানে 4টে মানুষকে 50 বিভি করিয়ে মাইলস্টোন 1 করতে হবে। ইউ শুড অ্যাচিভ মাইলস্টোন 1, মাইলস্টোন 1 অ্যাচিভ করতেই হবে। কিন্তু মাইলস্টোন 2 অ্যাচিভ করার জন্য আপনার 4টে মানুষকেও কিন্তু মাইলস্টোন 1 করতে হবে, এটার কোনো ম্যান্ডেটারি নয়। এ, বি, সি, ডি 3জন করেও যদি করে তাহলেও কিন্তু সেটা কাউন্টেবল হবে। এবং তার সাথে সাথে একটা জিনিস বলি, ধরে নিন A1 কোনো কারণে করলো না, দেখুন A1 করেন, তারপরের তলায় যে আছে সেও করেনি, পিও করেনি, কিউ যদি করে সেটাও কিন্তু আপনার কাউন্ট এসে যাবে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু মাইলস্টোন 2 অ্যাচিভ করার ক্ষেত্রে কিন্তু আমরা কম্প্রেশনের বেনিফিটটা পাচ্ছি। এটা আমাকে অফিসে একজন জিজ্ঞেস করেছিলেন যে আমার ডাইরেক্ট হ্যান্ডে কেউ 50 বিভি করছে না, আমি মাইলস্টোন 1 অ্যাচিভ করতে চাইছি, আমার ডাইরেক্ট হ্যান্ডে কেউ 50 বিভি করছে না, তার তলার একজন লোক যদি করে তাহলে কি হবে? না, হবে না, মাইলস্টোন 1 এর ক্ষেত্রে হবে না। মাইলস্টোন 1 এর ক্ষেত্রে 4জন ডাইরেক্টকেই করতে হবে। কিন্তু মাইলস্টোন 2 এর ক্ষেত্রে আপনি কিন্তু এই কম্প্রেশনের বেনিফিটটা পাচ্ছেন। তার মানে এর তলায় যদি A1 ডাইরেক্টলি নাও করে, তলার থেকে যদি 50 বিবি আসে তাহলেও সেটা কিন্তু কাউন্টেবল হবে। ঠিক আছে, আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি এই জায়গাটা। অনেকে এটা ভুল হচ্ছে, সেই জায়গাটা আমাদের কিন্তু কারেক্ট করতে হবে। এবার আমরা বলি যে এই সিস্টেমে সাকসেস পেতে গেলে কি করতে হবে। এই সিস্টেমে আমরা ডিরেক্টর লেভেলে যে টাকা দেখছি, এরকম টাকা কিন্তু আমাদের আগের কোনো প্ল্যানেই আনা হয়নি। মানে ডিরেক্টরদের ক্ষেত্রে এখানে কিন্তু ম্যাক্সিমাম বেনিফিট দেওয়া হয়েছে। এক সেকেন্ড একটু এক্ষেত্রে ডিরেক্টরদেরই কিন্তু সবচেয়ে বেনিফিট দেয়া হচ্ছে। কেন দেয়া হচ্ছে? যাতে হচ্ছে অনেক বেশি সংখ্যক ডিরেক্টর ক্রিয়েট হয়। আপনার টিমে যদি অনেক বেশি সংখ্যক লোক জুনিয়র লেভেলে পয়সা পায়, তাহলে আপনার কিন্তু চান্সেস বেড়ে যাবে আপনার টাইটেলটা হচ্ছে বাড়ানো। কারণ আমাদের এখানে একদম জুনিয়র লেভেলের, যেমন ভিত হচ্ছে পাওয়ার অফ 4, মিড লেভেল লিডারশিপ দের ক্ষেত্রে কিন্তু ডিরেক্টর কিন্তু তার টিমে বেশি ক্রিয়েট করলে সে কিন্তু একটা একটা করে পুল বেশি অ্যাড করতে পারবে তার ইনকাম, এবং হায়ার টাইটেলেও যেতে পারবে।
তো সেই কারণেই কিন্তু ডিরেক্টরদের এখানে অনেকটাই বেনিফিট দেয়া হচ্ছে। এখানে দেখুন যে ডিরেক্টর লেভেলে এসে আপনি তিনটে প্রোগ্রেশন তো পাচ্ছেনই, যে আপনার নিজের কেনাকাটার উপর হচ্ছে গ্যাপ কমিশন, এবং হচ্ছে আপনার টিমের উপরে গ্যাপ কমিশন, এগুলো তো পাচ্ছেনই, ডিরেক্টর লেভেলে অবশ্যই পাবেন। এবং তার সাথে সাথে ডিরেক্টর বোনাস 17%, তারপরে আপনার বাইক বোনাস এবং ন্যাশনাল ট্যুর ফান্ড। আমি যেটা বলছিলাম, ভেহিকেল বোনাসের ক্ষেত্রে 2,500 পর্যন্ত ক্যাপিং আছে। তার মানে কি, কোনো ব্যক্তি যদি ভাবে যে আমি ডিরেক্টরই থাকবো, সারা জীবন আমি ডিরেক্টর থাকবো এবং ডিরেক্টর থেকেই আমার ইনকাম ভালো আসছে, ইনকাম বাড়াবো, তাহলে কিন্তু তার ইনকাম, যেটা হয়তো 1,500 পিভি বা 2,000 পিভি করে আসছিল, তারপরে গিয়ে কিন্তু সেটা ক্যাপিং হয়ে যাবে। কারণ 2,500 যেহেতু ক্যাপিং, তো সুতরাং আপনি 1,00,000 পিভি নিয়ে ডিরেক্টর করা কোম্পানি কিন্তু এটা একদমই প্রমোট করছে না। তাই আপনার যদি বিজনেস ভলিউম বাড়ছে, তার মানে আপনি নিজে বেনিফিট শুধু না নিয়ে, যারা হয়তো 700 800 করে আপনার 3 জন 4 জন মেম্বার আটকে যাচ্ছে, তাদেরকে টেনে তুলে আপনাকে ডিরেক্টরের জায়গায় নিয়ে যেতে হবে। তাহলে গিয়েই আপনার কিন্তু ইনকামটা বাড়বে। তো সেই কারণে কিন্তু 1,00,000 বিভি করে ডিরেক্টর হলাম, এটা কিন্তু কোনো বুদ্ধিমানের কাজ নয়। কারণ 2,500 ক্যাপিং হয়ে যাচ্ছে ভেহিকল ফান্ডে, এবং ন্যাশনাল ট্রাভেল বোনাসের ক্ষেত্রে 5,000-এ ক্যাপিং হয়ে যাচ্ছে। যেহেতু এখানে পয়েন্ট ভ্যালু গুলো 80 পয়সা এবং 82 পয়সা আছে, সেই কারণে কিন্তু 1,00,000 বিভি নিয়ে যে ডিরেক্টর হবো ভাবছি, সে তার ক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি ক্যাপিং এর মধ্যে এসে যাবে। তো সেই কারণে আমাদের যখন দেখছি যে 3টে 4টে টিম 700 800 900-তে গিয়ে ঠেকে যাচ্ছে, তাদেরকে কিন্তু আমাদের বুস্ট আপ করে ডিরেক্টরের জায়গায় সিনিয়র ডিরেক্টর, ইডি, এসিডি, এইভাবে কিন্তু নিজের টাইটেলটাকে প্রোগ্রেস করতে হবে। তাহলে গিয়েই কিন্তু নিজেরও টাইটেল বাড়বে, নিচের লোকেরা ইনকাম পাবে এবং মোটিভেটেড হবে। কারণ দীর্ঘদিন কোনো মানুষ কিন্তু ওই 1,000 2,000-এ মোটিভেট হবে না। তাই যদি সেও দেখে যে আমার ইনকাম 5,000 6,000-এ যাচ্ছে, তাহলে তার মধ্যেও কিন্তু কাজ করার একটা এনথুজিয়াজম আসবে। তো সেই কারণে আমরা কিন্তু ডেফিনেটলি বলবো যে আপনারা ডিরেক্টরে পয়সা পাচ্ছেন, তারপরেও আপনার টাইটেলটা বাড়ান। বাড়ালে কিন্তু দেখবেন আপনার নিচের লোকরা যদি ইনকাম পায়, এতদিন তো নিজে ইনকাম করেছেন, আর নিচের লোকদের যদি ইনকাম দিতে পারে, তাহলে সেখানে গিয়ে কিন্তু আপনার নিজের মধ্যেও একটা ভালো স্যাটিসফ্যাকশন আসবে। তো আসুন আমরা ডিরেক্টরের ইনকামটা একটু ক্যালকুলেশনটা দেখে নিই। তো ডিরেক্টরের ক্ষেত্রে আশা করি স্ক্রিনটা দেখা যাচ্ছে। ডিরেক্টরের ক্ষেত্রে কিন্তু আমাদের কি কি আসছে, আমি নিজে ডিরেক্টর 100 পিভি করেছি, এবং আমার তলায় 4টে মানুষকে দিয়ে পাওয়ার অফ 4 মানে মাইলস্টোন 1 অ্যাচিভ করিয়েছি। এইভাবেই যে করতে হবে এটা ম্যান্ডেটারি নয়, তবে যদি এইভাবে স্ট্রাকচার মিলিয়ে করেন, তাহলে প্রথম থেকেই কিন্তু আপনার 4টে লেগ স্ট্রং হবে। প্রথম থেকেই 4টে লোক, অ্যাটলিস্ট আপনি যখন 5,940 ইনকামে পৌঁছাচ্ছেন, তারাও তখন কিন্তু 1,000 টাকা প্লাস ইনকামে পৌঁছাচ্ছে। তো সুতরাং আপনার লিডার হিসাবে যেটা কর্তব্য, সেটা হচ্ছে আরো লিডার তৈরি করা। এবং সেটা কখন তৈরি হবে, যখন তাদের তলায়ও 4টে করে লোক তৈরি হবে। তো সেইটা যদি আমি করি, তাহলে সেক্ষেত্রে আমার ইনকাম কি কি আসছে, নিজের কেনাকাটা 2,700 বিভি 100 দিয়ে গুণ করেছি, দিয়ে 6%, তার মানে 162 টাকা আমি নিজের কেনাকাটার উপর প্রোগ্রেশন বেনিফিট পেয়েছি। এবং আমার 4টে টিম এ, বি, সি, ডি এর উপর 250 250 250 করে আমি কিন্তু 27,000 বিজনেস ভলিউম, তার উপর হচ্ছে 2% গ্যাপ কমিশন, মানে 540 টাকা হচ্ছে প্রোগ্রেশন বোনাস পাচ্ছি হচ্ছে এই টিমগুলো থেকে। ডিরেক্টর বোনাস পয়েন্ট আমাদের এবার ক্যালকুলেট করতে হবে। এই ডিরেক্টর বোনাস পয়েন্ট যেটা আমরা ক্যালকুলেট করছি, এটা দিয়েই আমাদের কিন্তু ডিরেক্টর বোনাস, ন্যাশনাল ট্রাভেল বোনাস এবং বাইক বোনাসের ক্যালকুলেশন হয়ে থাকে। তাহলে আমি নিজে টোটাল করেছি 1,100 পিভি, 1,100-কে যদি আমি 27 দিয়ে গুণ করি, তাহলে হচ্ছে 29,700 বিজনেস ভলিউম হয়। এবং ডিরেক্টর বোনাসের ক্ষেত্রে এটা হয় হচ্ছে 7%। আপনারা এটা কোথা থেকে দেখবেন সেটা একটু দেখিয়ে দিই, যে এই যে এটা আমি বলছি যে 7% এটা হবে, এটা কোথায় আছে। অনেকেই এই ছোট ছোট জিনিসগুলো
ক্লিয়ার নেই বা জানে না, সেই জায়গাগুলোই আমরা একটু হাইলাইট করার আজকে চেষ্টা করছি। এখানে দেখুন ডিরেক্টর বোনাস দেখার ছকটা কোথায় আছে। এখানে দেখুন, দেখুন ডিরেক্টর বোনাস পয়েন্ট ক্যালকুলেশন টেবিল। 17% পুল এখানে এই ফান্ডটার জন্য কোম্পানি দিচ্ছে। আপনার টাইটেল ডিরেক্টর, তাহলে আপনি আপনার টোটাল, যেহেতু এখানে এখনো কোনো টাইটেল অ্যাচিভ হয়নি, আপনার টোটাল ধরুন 1100, 1500, 1800 যাই বিজনেস ভলিউম হবে, তার সাথে আপনি 27 দিয়ে গুণ করে 7%, কারণ এখানে 7% আছে, আপনি ক্যালকুলেট করছেন, তার মানে হচ্ছে আপনি পেয়ে গেলেন ডিরেক্টর বোনাস পয়েন্ট। সেটা হয়েছে এখানে 2079। এখানে টায় টায় 1100 পিভি দিয়েই দেখানো হয়েছে। কোন ডিরেক্টর যদি তার ইনকাম বাড়াতে চাইছে, তাহলে 1500 বা 1800 পিভি অব্দি যদি করছে, বা 2000 পিভি করছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যাজ আ ডিরেক্টর কিন্তু তার ইনকামটা বাড়বে। কিন্তু তারপরে গিয়ে কিন্তু তাকে টাইটেল জাম্প করতেই হবে, তাহলে গিয়ে কিন্তু তার নিচের লোকেরও ইনকাম বাড়বে এবং আস্তে আস্তে তারও ইনকাম কিন্তু প্রোগ্রেস করবে। তো এখানে ডিরেক্টর বোনাস যে আমি পয়েন্ট পেলাম 2079, এটাকে আমি 90 পয়সা দিয়ে গুণ করলাম। 90 পয়সায় কিন্তু আপনি গিফট বেঁধে রাখবেন না, এটা 92ও হতে পারে, 88 পয়সাও হতে পারে, কারণ এটা পয়েন্ট ভ্যালু। তাহলে 1871 আমার হচ্ছে ডিরেক্টর বোনাস টাকা এটা বেরালো। এবার ন্যাশনাল ট্রাভেল বোনাস 2079 আমরা পয়েন্ট ভ্যালু বের করেছি, কারণ ডিরেক্টর বোনাস পয়েন্টের উপরই কিন্তু এই সব কটা ক্যালকুলেট হয়। ডিরেক্টর বোনাস, ন্যাশনাল ট্রাভেল বোনাস, বাইক বোনাস, ওয়ার্ল্ড ট্রাভেল বোনাস, এবং তারপরে আমাদের হচ্ছে কার বোনাস, এবং তারপরে আমাদের রেড রেড এর যেটা পুল আছে, ব্লু এর যেটা পুল আছে, এবং আমাদের হোম বোনাস যা আছে, সবগুলোই কিন্তু একবার আপনি ডিরেক্টর বোনাস পয়েন্ট একবার বের করে নিলে সেইটা দিয়েই কিন্তু ইনটু হয়, ঠিক আছে। মেন্টারশিপের ক্ষেত্রে হিসাবটা একটু অন্যরকম হয়। তো এইটা কিন্তু সিম্পল হিসাব, একবার আপনি ডিরেক্টর বোনাস পয়েন্ট বের করে নিলে আপনার পয়েন্ট ভ্যালু যদি জানা থাকে সেটা দিয়ে গুণ করে দেবেন, তাহলে সেক্ষেত্রে আপনি পেয়ে যাচ্ছেন। তাহলে এখানে বাইক বোনাস পেয়েছে 1663, এবং ন্যাশনাল ট্রাভেল বোনাস পেয়েছে 1704। তাহলে টোটাল করলে 5940। এবার এক্ষেত্রে আপনার ইনকাম কি এটাই হবে, এটা কোনো গ্যারেন্টি আছে? গ্যারেন্টি নেই। কারণ তার একটাই কারণ, আপনার যদি একটা টিম থেকে যদি ধরুন 800 পিভি এলো, আর আরেকটা টিম থেকে ধরুন 200 পিভি এলো, আর আপনি 100 পিভি করলেন, তাহলে সেক্ষেত্রে একটা টিম আপনার কিন্তু 6%, 5%-এ চলে আসবে, তখন কিন্তু গ্যাপ কমিশনটা কমে যাবে। তাহলে সেইখানে আপনার এই যে যেটা 540 বেরিয়েছে, যে 6 এবং 4-এর ডিফারেন্সে 540 বেরিয়েছে, সেই অ্যামাউন্টটা কম হলে কিন্তু আপনার এটা 5500ও হতে পারে। তো এটা ডিপেন্ড করছে যে আপনি কিভাবে টিমটা সাজাচ্ছেন, এবং তার উপর ডিপেন্ড করেই কিন্তু আপনার ইনকামটা আসছে। তো আশা করি আমি ডিরেক্টরের ব্যাপারটা এখানে ক্লিয়ার করতে পেরেছি, এবং আজকে আমরা যেটা আলোচনা করছি একদম ভেঙে আলোচনা করছি, এবং যাতে সবারই বুঝতে একটু সুবিধা হয়। তো এবার আমরা যখন ডিরেক্টরের বোনাস ক্যালকুলেট করলাম, এর সাথে কিন্তু আমরা দেখে নেব যে চার্টটা কিভাবে দেখতে হয়। ডিরেক্টরের ক্ষেত্রে 7%, সিনিয়র ডিরেক্টরের ক্ষেত্রে যেহেতু আমাদের হচ্ছে বাইক বোনাস নেই, একটা বোনাস নেই, সেইখানে কিন্তু আমাদের সিনিয়র ডিরেক্টর লেভেলে নিজের কেনাকাটার মানে নিজের গ্রুপ ভলিউমের উপর, যেটা হচ্ছে আপনি করছেন আপনার ডিরেক্টর লেগটা বাদ দিয়ে, ওটার উপর আপনি 8%, এবং হচ্ছে আপনার নিচের যে ভলিউম আছে তার উপর 7% পাচ্ছেন। সেই কারণের জন্য কিন্তু ডিরেক্টর আর সিনিয়র ডিরেক্টরের ইনকামের পার্থক্য হচ্ছে, যেটা আমরা প্রথমে যখন প্ল্যান এসেছিল ভেবেছিলাম বাইক বোনাস নেই, তার মানে সিনিয়র ডিরেক্টরের ইনকাম বেশি হবে না। কিন্তু যেহেতু এটা 8% করা হয়েছে এবং তলায় 7% আছে, শুধু এরা শুধু 7 পাচ্ছে, এরা দুটো লেভেল পাচ্ছে, সেই কারণে কিন্তু সিনিয়র ডিরেক্টরের ইনকাম ডিরেক্টরের তুলনায় কিছুটা হলেও বাড়ছে, ঠিক আছে। তো আমাদের চেষ্টা করতে হবে টার্গেট মিনিমাম এসিডি লেভেলে যাওয়া, কারণ এসিডি লেভেল থেকেই কিন্তু মেন ইনকাম ভালো শুরু হচ্ছে। ওই জায়গাটাই আমাদের সবাইকে টার্গেট করতে হবে, এবং আজকের ডেটে আমাদের 50টা লেগ তৈরি করতে হবে না, যা জয়নিং আসছে আপনি 4টে লেগের মধ্যেই সাজিয়ে দেবেন, এটাই হচ্ছে মেন কাজ। এবং আপনার টিমকেও বলতে হবে 4টে টিমকে আপনাকে স্ট্রং করে তৈরি করতে হবে, ঠিক আছে। এরপরে দেখুন এক্সিকিউটিভের ক্ষেত্রে আপনার আরো দুটো এক্সট্রা লেভেল পাওয়া যায়, 6, 7,
4 1। এইভাবে আপনার যেমন যেমন টাইটেল বাড়বে আপ টু 9th জেনারেশন পর্যন্ত আমরা পেতে পারি। 9th জেনারেশন কখন আমরা অ্যাচিভ করতে পারি? ট্রিপল রেড ডায়মন্ড ডিরেক্টর যারা আছে, মানে ট্রিপল রেড ডায়মন্ড যারা আছেন, তারা 9th জেনারেশন পর্যন্ত ম্যাক্সিমাম যেটা আছে সেটা পেয়ে থাকে। চলুন এবার আমরা নেক্সট চলে যাচ্ছি, যে আমাদের যেই জায়গাটা আলোচনা করা দরকার। তো ডিরেক্টরের ক্ষেত্রে এটা হলো। এরপরে সিনিয়র ডিরেক্টর, এক্সিকিউটিভ ডিরেক্টর, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর, এইভাবে আসছে। এরপরে ডিরেক্টরের পরই আমি যেটা নিয়ে আলোচনা করব, যে যেটা আমাদের হচ্ছে সবসময় অফিসে গেলেই আমরা আলোচনা করি, যে আপনি যদি নিজে ইউজার হন তাহলে আপনি 65% কেনাকাটার উপর বেনিফিট পাচ্ছেন সারা বছর কিনলে। বাজারে হাজার ঘুরলেও যে বেনিফিট আপনি কোথাও গিয়েও পাবেন না। আর আপনি যদি 4টে মানুষের বাড়ির কেনাকাটা করান তাহলে আপনার 1000 টাকা ইনকাম। আর 4টে লোক যদি আপনার মতো 1000 টাকা করে ইনকাম করতে চায় তাহলে তারাও হচ্ছে মাইলস্টোন 1 করবে, তাহলে আপনি ডিরেক্টর। এবং এই চারেরই যদি হচ্ছে মাল্টিপ্লিকেশন হচ্ছে, তার মানে 4-এর তলায় 4টে করে টিম আমার তৈরি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু খুব সহজেই প্ল্যাটিনামের জায়গায় পৌঁছাতে পারি। তো প্ল্যাটিনামের ক্ষেত্রে আমাদের সেম ভাবে নিজের কেনাকাটার উপর আমি 162 টাকা পেয়েছি। এক্ষেত্রে যেহেতু 4টে লেগই 6% আছে, ডিরেক্টর লেভেলে পৌঁছে গেছে এবং আমিও 6% আছি, তাই জন্য আমি নিজের কেনাকাটার উপরেই শুধু 162 টাকা পাচ্ছি। যদি আমার এই 4টে লেগ ছাড়া এই মুহূর্তে আর কোনো টিম থেকে থাকে, সেখান থেকে কিন্তু অবশ্যই আমি প্রোগ্রেশন বোনাসও পাবো। ডিরেক্টর বোনাস ক্যালকুলেট এখানেও সেম ভাবে করতে হবে। এখানে প্ল্যাটিনামের ক্ষেত্রে আপনি আবার ছকটা দেখুন, যে প্ল্যাটিনামের ক্ষেত্রে আপনি কি কি লেভেল পাচ্ছেন। প্ল্যাটিনামের ক্ষেত্রে আমরা লেভেল পাচ্ছি হচ্ছে, হ্যাঁ, প্ল্যাটিনাম লেভেলে এসে আমরা পাচ্ছি হচ্ছে নিজের পিজিবিবির উপর 6% এবং 5 4 3 2 1 U+5 টোটাল 6টা জেনারেশন পর্যন্ত কিন্তু আমরা প্ল্যাটিনাম লেভেলে এসে পাচ্ছি। টপ টাইটেলের ক্ষেত্রে U+9, আর প্ল্যাটিনামের ক্ষেত্রে হচ্ছে U+5। ঠিক আছে। এবার যেহেতু এখানে আমার 5টা জেনারেশন রিচ করছে না, পুরো ভলিউমের উপরেই কিন্তু আমি পেয়ে যাচ্ছি। কেন? তার কারণ হচ্ছে এক্ষেত্রে এরা ডিরেক্টর করেছে, তার মানে এর তলায় হচ্ছে 4টে লোক হচ্ছে পাওয়ার অফ 4 করেছে, এবং তার তলায় লোকেরা হচ্ছে ইউজার আছে। তার মানে একটা দুটো 3টে জেনারেশনের মধ্যেই এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে। আমার ডাইরেক্ট হ্যান্ড, তার তলায় হচ্ছে পাওয়ার অফ 4, এবং পাওয়ার অফ 4 এর তলায় 4টে করে ইউজার, তার টোটাল 3টে জেনারেশন। আমি কমপ্লিট 3টে জেনারেশনেরই কিন্তু এখানে বেনিফিট পাবো, কারণ অ্যাজ আ প্ল্যাটিনাম নিজের পিজিপিভি এবং আরো আমি 5টা জেনারেশন পর্যন্ত ম্যাক্সিমাম ডেপতে পেতে পারি ডিরেক্টর বোনাস। তাহলে সেক্ষেত্রে এখানে দেখুন 1100 করে 4টে টিম, 4400 পিভি, এবং 4400-র সাথে আপনি 27 গুণ করলে 1,18,800 আপনার টোটাল হচ্ছে গ্রুপ বিজনেস ভলিউম হয়েছে। আপনার নিজেরটা এর সাথে যোগ করলে 2700 আরো যোগ করতে হবে। তাহলে এর উপর আপনি 5%, মানে 5940 আপনি গ্রুপের উপর থেকে পাচ্ছেন। তাহলে এটা 162 এবং 5940 যোগ করলে 6102 আপনার হচ্ছে পয়েন্ট ভ্যালু বেরাচ্ছে। এখানে দেখুন 6102.90, সেম ভাবে আমরা ডিরেক্টর বোনাস 5491 টাকা, ওয়ার্ল্ড ট্রাভেল ফান্ড 3783 টাকা 62 পয়সা আছে, কার ফান্ড 3783 টাকা, হোম বোনাস 3783 টাকা, টোটাল 17,200 টাকা আমরা পাচ্ছি। আমি কেন বলছি যে এই প্ল্যানটা হচ্ছে অনেক বেশি পাওয়ারফুল? তখনই যদি আমরা 4টে টিম স্ট্রং করতে পারি। কেন আমি বলছি দেখুন, আমি একটা এক্সিকিউটিভ ডিরেক্টরের এক্সাম্পল নিচ্ছি। ধরুন আপনার টাইটেল হচ্ছে এক্সিকিউটিভ ডিরেক্টর। এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে আপনার একটা 1100 টিম আছে, আর একটা আপনার 3600 টিম আছে। আর আপনাকে সাইডের এক্সিকিউটিভ ডিরেক্টর মেলাতে গেলে এই দুটো টিম ছাড়া 600 পিভি তো আনতেই হবে। তাহলে আপনার
1100 প্লাস 3600, মানে 3700 আর 10-এ 4700, 4700 আর প্লাস হচ্ছে 600, মানে ওই 5300 5400 যদি আপনি গ্রুপ মিলিয়ে বিজনেস ভলিউম করেন, 5300 বা 5400 পিভি, তো এটা যদি আপনি টোটাল করছেন, তাহলে আপনার অ্যাজ আ এক্সিকিউটিভ আপনার কি কি আপনি পাচ্ছেন: ডিরেক্টর বোনাস, আপনার ওয়ার্ল্ড ট্রাভেল বোনাস, আর আপনার মেন্টারশিপ লেগ, এটা মিলিয়ে আপনার মোটামুটি 15,000 টাকার মতো ইনকাম আসছে। সেইখানে আপনি যদি এটা 4টে টিম থেকে আনেন, মানে 1100 1100 1100 1100, তাহলে 4400 আর আপনার 100, মানে 4500। ওটা 5300 ছিল, এটা 4500, মানে কম বিজনেস ভলিউম, কম বিজনেস ভলিউমে আপনার 17,000 আসছে। তাহলে এখানে খুব সহজভাবেই বোঝা যাচ্ছে যে টাইটেলের সাথেই কিন্তু ইনকাম ডিপেন্ড করছে। আপনি টাইটেল বাড়ান, আপনার ইনকাম বাড়বে অবশ্যই। তো এবার আমরা হচ্ছে আরো কিছু বিষয় নিয়ে ডেফিনেটলি এবার আলোচনা করি। চলুন আমরা দেখে নিই। আমরা অলরেডি কার ফান্ড, হোম ফান্ড, হোম বোনাস, আমাদের ওয়ার্ল্ড ট্রাভেল বোনাস, এগুলো কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা শিখেছি। এইবার আমাদের হচ্ছে আরো কয়েকটা জিনিস দেখে নেওয়ার দরকার আছে, যেটা হচ্ছে স্পন্সরশিপ এবং মেন্টারশিপ। মানে স্পন্সরশিপ এবং হচ্ছে প্লেসমেন্ট, এইটা নিয়ে যেটার একটা কনফিউশন আছে যে আমাদের কি করা উচিত। তো সেই জায়গাটা কিন্তু অবশ্যই আমি আলোচনা এখানে করতে চাই। এখানে যদি সহজভাবে আমরা প্ল্যান বলতে চাই যে কিভাবে আমরা ইনকাম স্ট্রাকচার একটা নতুন লিডারকে দেখাবো, মানে আপনার টিমে কোনো একজন ব্যক্তি যে XYZ কোম্পানি থেকে আসতে চাইছে, এবং তার ইনকাম অন্য কোম্পানিতে ধরুন 1 লাখ 2 লাখ ছিল, এইরকম মানুষকে যদি হয়, তাহলে আমরা সিম্পলি এই চারটার মাধ্যমেই তাকে কিন্তু ইনকাম কিভাবে হবে সেটা আপনি বুঝিয়ে দিতে পারবেন। প্রথমে আপনি পাওয়ার অফ 4 বললেন, 1000 হলো। ডিরেক্টরে আপনার মোটামুটি 5,500 থেকে 6,000 টাকা হলো। প্ল্যাটিনামের ক্ষেত্রে 16 থেকে 17,000 হলো। এবং প্ল্যাটিনামের তলায় যখন আপনার মাল্টিপ্লিকেশন হচ্ছে, তার মানে আপনি যখন ডবল রেড ডায়মন্ডে আছেন, মানে প্ল্যাটিনামের তলায় আপনার ডিরেক্টর আরো তৈরি হচ্ছে, তো তখন আপনার 1,20,000 টাকা ইনকাম হচ্ছে। এবং মোটামুটি আপনার যদি এই মাল্টিপ্লিকেশনটাই হতে থাকে, যখন আপনার নিচের লোকেরা 1 লাখ টাকা ইনকাম করবে, আপনার কিন্তু 5 লাখ প্লাস ইনকাম হবে। তো দেখানো প্ল্যান খুব ইজি, সিম্পল, কিন্তু আমাকে ছোট ছোট হচ্ছে বিষয়গুলো একটুখানি মাথায় রাখতে হবে অবশ্যই। তো এবার আমরা দেখে নিই যে কে কে কি কি পাচ্ছে। অ্যাডভাইজার যারা 3 4 5 6 আছে, তারা প্রোগ্রেশন বোনাস পাচ্ছে, পাওয়ার অফ 4 পাচ্ছে, ঠিক আছে। যারা ডিরেক্টর আছে, অনেক লিডাররা অনেক সময় ভুল করে বলে যে আমি ডিরেক্টর লেভেলে পৌঁছে গেছি, সে পাওয়ার অফ 4ও করেছে। এখানে ভালো করে বড় বড় করে দেখে নিন যে ডিরেক্টর, সিনিয়র ডিরেক্টর, এক্সিকিউটিভ ডিরেক্টর, এই হায়ার টাইটেল গুলো যখনই তৈরি হচ্ছে, এই পাওয়ার অফ 4টা কিন্তু ইনকামটা শুধুমাত্র যারা বিলো ডিরেক্টর লেভেল আছে তাদের জন্যই। তাই ডিরেক্টর লেভেল থেকে কিন্তু পাওয়ার অফ 4 রেকগনিশন করা কখনোই উচিত নয়। এবং ডিরেক্টর লেভেল থেকে পাওয়ার অফ 4 বা মাইলস্টোন, এই ধরনের কিন্তু কোনো রকম ইনকাম ঢোকেন। ডিরেক্টর লেভেলে যখনই ঢুকছেন তখন থেকেই কিন্তু ডিরেক্টর বোনাস, ভেহিকল বোনাস, ন্যাশনাল ট্রাভেল বোনাস এবং আমাদের প্রোগ্রেশন বোনাসটা থাকছে। আমি যেটা বললাম, প্রোগ্রেশন বোনাসটা কারা পায় অনেক সময় কনফিউশন হয়, টপ টাইটেল পর্যন্ত প্রত্যেকেই পায়। পার্ট অফ 4 মাইলস্টোন 1 2 কে পায়? নন ডিরেক্টর, ডিরেক্টরের নিচে যারা আছে। ডিরেক্টর লেভেল থেকে আমরা এই তিনটে পাচ্ছি। সিনিয়র ডিরেক্টরের ক্ষেত্রে হচ্ছে ডিরেক্টর বোনাস এবং ন্যাশনাল ট্রাভেল বোনাস পাওয়া যাচ্ছে। এবং কেউ যদি মেন্টারশিপ অ্যাচিভ করে, মানে 3600 গ্রুপ পিভি যদি তার থাকে এবং একজন কোয়ালিফাইড ডিরেক্টর থাকে, তাহলেই কিন্তু সে মেন্টারশিপ পাচ্ছে। মেন্টারশিপের ক্ষেত্রে আমি একটা জিনিস ক্লিয়ার করি। ধরুন আপনার ডাইরেক্ট হ্যান্ডে এমন একজন ব্যক্তি আছে, সে অ্যাক্টিভ নয়, কিন্তু তার তলায় আপনার 3600 টোটাল মিলিয়ে কমপ্লিট হয়েছে। আপনার ডাইরেক্ট হ্যান্ড ইনঅ্যাক্টিভ থাকলেও তলায় যদি একজন কোয়ালিফাইড ডিরেক্টর থাকে এবং টোটাল মিলিয়ে যদি 3600 হয়, তাহলেই কিন্তু আপনি মেন্টারশিপ পাবেন। এক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই। মেন্টারশিপ যারা করছেন তাদের ক্ষেত্রে আরেকটা জিনিসও আমার অবশ্যই বলে দেওয়া দরকার। তাদের ক্ষেত্রে কিন্তু স্পন্সর, ধরুন আমি দেবদ্যুতি, দেবদ্যুতির তলায় ধরুন আছে হচ্ছে লোপামুদ্রা।
লোপামুদ্রার তলায় আছেন ধরুন আম, আশিস দা। তো এবার আমরা তিনজনে আছি, আমি দেবদ্যুতি আপলাইন, দেবদ্যুতি তলায় লোপামুদ্রা আছে, তার তলায় আশিস দা আছে। এবার আমি কি করলাম, যে লোপামুদ্রাকে বললাম যে আশিস দা তো খুব ভালো কাজ করছে, আশিস দার টিমটাকে ডেভেলপ করতে হবে। তো লোপামুদ্রা হচ্ছে আশিস দার সাথে কাজ করলো, কাজ করে হচ্ছে টিমটাকে বড় করলো, এবং লোপামুদ্রা কিছু মানুষকে নিজে স্পন্সর থেকে আশিস দার তলায় প্লেসমেন্ট করে দিল, এবং দেখা গেল যে আশিস দার টোটাল টিমটা মিলিয়ে 3600 হয়ে গেল। তাহলে কি লোপামুদ্রা এলপিবি পাবে? কি মনে হয় আপনাদের? চ্যাটে লিখে বলুন তো, কি মনে হয়, পাবে কি পাবে না? পাবে না। কেন পাবে না? তার কারণ আশিস দা 3600 করেছে ঠিকই, কিন্তু তার মধ্যে লোপামুদ্রার কিছু হচ্ছে স্পন্সর, নিজে স্পন্সর থেকে প্লেসমেন্ট করা আছে। প্লেসমেন্ট দিয়ে কিন্তু আপনি এলপিবি বেনিফিট টোটালের উপর পাবেন না। তো সেই কারণেই আমি বারবার বলবো যে আপনারা ভুলেও, যদি কোনো একটা টিম আপনার 70,000 বা 80,000-এর টিম আছে এবং ভাবছেন 1 লাখ করতে আমি তাকে হচ্ছে স্পন্সার্ড নিজে থেকে প্লেসমেন্ট দিয়ে হেল্প করব, এটা কিন্তু করবেন না। করলে আপনি যেই ব্যক্তিটাকে স্পন্সর নিজে থেকে প্লেসমেন্ট করেছেন, সে যখন হচ্ছে 1 লাখ করবে, তখন আপনি এলপিবির বেনিফিট মানে মেন্টারশিপের বেনিফিট পুরোটাই পাবেন। কিন্তু যতক্ষণ না পর্যন্ত সেই সে নিজে মেন্টারশিপ অ্যাচিভ করছে, মানে 3600 করছে, আপনি কিন্তু ওই ভলিউমটা দিয়ে মানে আশিস দার ভলিউম প্লাস ওই ভলিউমটা দিয়ে লোপামুদ্রা কিন্তু এলপিবি পাবে না। তো সেই কারণেই কোনো রকম ঝুট ঝামেলা না করে, যদি কোনো ব্যক্তিকে আপনার নিচে দিতে ইচ্ছা করে তাহলে ডাইরেক্টলি দিয়ে দেবেন, নিজে হচ্ছে স্পন্সর থেকে প্লেসমেন্ট করার ভুল করবেন না, এটা মাথায় নিতে হবে। তাহলে কিন্তু আপনার এলপিবির ক্ষেত্রে ক্যালকুলেশনটা মাথায় রাখতে অসুবিধা হবে। এটা কিন্তু আমাদের মান্থ এন্ডের সময় এই জিনিসটা কিন্তু অবশ্যই চেক করে নেবেন, যে আপনি কাদের, কোন টিম আপনাকে মেন্টারশিপ দিচ্ছে, এবং সেই টিমে হচ্ছে আপনি এরকম নিজে স্পন্সর থেকে প্লেসমেন্ট করেছেন কিনা। কারণ টোটালে তো গ্রুপ ভলিউম ওটাই দেখাবে, কিন্তু আপনি যেগুলো স্পন্সর করেছেন সেগুলো দিয়ে কিন্তু ওটা কাউন্ট আসবে না। ঠিক আছে, এইটা আমি বলে দিলাম। আরেকটা জিনিস বলি, ধরুন আপনি আহ, আমি আরেকটা এক্সাম্পল হচ্ছি, ধরুন আমি দেবদ্যুতি, ঠিক আছে, আমার দেবদ্যুতির তলায় হচ্ছে আমি সোনা ম্যাডাম আছে, এবং সোনা ম্যাডামের তলায় হচ্ছে আমাদের অমিত স্যার আছেন, ঠিক আছে। এবার আমি কি করলাম, যে আমি মানে আমি অমিত স্যারকে স্পন্সর করলাম নিজে স্পন্সর থেকে, সোনা ম্যাডামের তলায় হচ্ছে আমি প্লেসমেন্ট দিচ্ছি, ঠিক আছে। এবার কি হলো, যে অমিত স্যার হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে ডিরেক্টর করেনি, সে হয়তো 100 বিবির কেনাকাটা করেছে। 100 বিবির কেনাকাটা করার জন্য সোনা ম্যাডাম হয়তো হয়তো ডিরেক্টর বা সিনিয়র ডিরেক্টর টাইটেলে আছেন, ওই ভলিউমের উপর কিন্তু গ্যাপ কমিশনটা সোনা ম্যাডাম ডেফিনেটলি পাবে। আর দেবদ্যুতি কি পাবে? সোনা ম্যাডামের টোটাল ভলিউমের উপর ডিরেক্টর বোনাস যেমন পাচ্ছে পাবে। তার মানে কিন্তু প্রোগ্রেশন বেনিফিট, প্রোগ্রেশনের যে বেনিফিট কিন্তু প্লেসমেন্ট আপলাইন পায়, কিন্তু ডিরেক্টর বোনাস বা মেন্টারশিপ বোনাস এগুলো কিন্তু প্লেসমেন্ট আপলাইন পায় না। তো তাও যদি কারো কনফিউশন থাকে, আমার সাথে পরবর্তীকালে যোগাযোগ করবেন। আমি তাও প্লেসমেন্টের জায়গাটায় গিয়ে আরেকবার দেখিয়ে দিচ্ছি, এইটা কিন্তু মাথায় ভালো করে ক্লিয়ার করে নিন। প্লেসমেন্ট আপলাইন কি কি পায়? টাইটেলের বেনিফিট পাবে, প্রোগ্রেশন বোনাস যতক্ষণ না সে ডিরেক্টর হচ্ছে তার উপর থেকে গ্যাপ কমিশন যেটা পাওয়া যায় সেটা ডেফিনেটলি পাবে, এবং টোটাল গ্রুপ পিভি তো দেখাবেই, টোটাল গ্রুপ পিভির উপরেই টাইটেল আসে, তা সুতরাং তো টোটাল গ্রুপ পিভি তো আসবে। আর স্পন্সর হচ্ছে পাওয়ার অফ 4 পায়, ডিরেক্টর বোনাস পায়, কার বোনাস পায়, এবং সবকিছুই পায়। এই সবকিছু পেলেও স্পন্সর কিন্তু পাওয়ার অফ 4 করতে চাইছে, তলায় কাউকে প্লেসমেন্ট করে রেখেছে, তাহলে হবে না। নিজের ডাইরেক্ট হ্যান্ডে 4 জন মানুষকে নিজে স্পন্সর থেকে করলেই আমি পাওয়ার অফ 4 পাচ্ছি। তাও যদি কারো কোনো ডাউট থাকে আমরা এই সেশনটার পরে
লাস্টে কোশ্চেন অ্যান্সারে নিয়ে। সো আজকে আমি অনেক কটা জায়গায় হচ্ছে আলোচনা করলাম। যদি আপনারা নতুন থেকে থাকেন, যদি কোনো ডাউট থাকে, তাহলে অবশ্যই আমার সাথে বা আপনার অ্যাক্টিভ গ্রোয়িং আপলাইন যার এই প্ল্যান সম্বন্ধে নলেজ আছে তার সাথে বসে একটু আলোচনা করুন। বা পার্সোনালি যদি কোনো কোশ্চেন থাকে আমাকে মেসেজ করতে পারেন বা ফোন করতে পারেন। আর এরপরেও আমরা কিছু কোশ্চেন নিয়ে নেব। সো থ্যাংক ইউ, আমরা এখানে সেশনটা এন্ড করছি। এবং আশা করি যে টিম সাজানোর ক্ষেত্রে বা নতুন মানুষদের ক্ষেত্রে যে ছোটখাটো আমাদের ভুল হচ্ছে সেই জায়গাগুলো আমি হাইলাইট করতে পেরেছি। এবং এই ভুলগুলো কিন্তু আমরা পরবর্তীকালে আর কন্টিনিউ করব না। ধন্যবাদ সবাইকে।